আমার দোকানের তালা কাইটটা মাল বাইকের দিয়ে আমার 4,20,000 টাকা অ্যাডভান্স ছিল। হ্যাঁ, 25 লক্ষ টাকা বাইরে বাকি ছিল। ঠিক আছে, না আমার মনে হয় এখানে যে আমাদের কর্মী নেই। ওই যে আমি তারেকের দল, আমি জানিস সে অত্যন্ত ঢাকা পাচারবাজি ইন্টারন্যাশনাল চালাবাজির লোক। ঠিক আছে, এটা আপনারা ভাষায় প্রকাশ করে। আমার একটা দোকানে শুধু ওই খাইতেছে। আমি বলবো না কাকে ভোট দেবো, আমরা একটা শান্তি চেয়েছি দেশে। শীষ দেবো এখন আইবো ক্ষমতায় অনেকদিন পরে, এখন যদি ভালো মতন করে থাকবো, নাইলে আবার সম্মেলনের মতন দৌড়ে থাকবো। বলে নাকি ধানের শেষ ক্ষমতা আসলে নাকি দেশের চাঁদাবাজ বেড়ে যাবে, আপনার কি মনে হয়? এটা সবাই থাকবে চাঁদাবাজি করবো, কেরা ভালো ভালো সবাই চাঁদাবাজি করবে, খালি ওনার দোষ একলা, সবাই করবে। আসলে ওনাদের উপর দোষ কেন দেওয়া হচ্ছে? এটা তো মানুষের কথা বুঝেন নাই, যার যেরকম কথা, এক একজন এক কথা বলে। অনেকে বলছে যে বিএনপি ক্ষমতা আসলে দখল বা চাঁদাবাজ বেড়ে যাবে, জামাত ক্ষমতা আসলে এটাকে নিয়ন্ত্রণ করবে, আপনার কি মনে হয়? না, সবাই আসলে এই কাহিনী, আমার আগে সবাই ভালো বলে। এখন যে ভালো করবে উনি থাকতে পারবে দেশে, ভালো করবে না উনি থাকতে পারবে না। ভালোটা কার কাছে আশা করছেন? ভালোটা যখন আমরা ব্যস্তাছি, এতদিন নৌকা চলো, এত ধান আগে আইসে, এখন যদি তারা গিয়ে আইসা যদি মানুষের জনগণের বলে কি দিব ওগুলি দিয়া যদি চলতে পারে, তাই ভালো পাইবো সার্ভিস। দেবে এখন এটা উনি বলতে পারে, এখন তো বলছে, আমরা তো বলছি দিবে, এই আশা তো সবাই রয়েছে। মানে বর্তমান পরিস্থিতিতে যোগ্যতার একটা হয়ে গেছে, মানে জামাতের যে প্রার্থী এবং আমাদের নবীউল্লাহ নবী সাহেব, দুজনের ভিতরেই আসলে কম্পিটিশনটা হবে মনে হচ্ছে। ওই যোগ্য দীর্ঘদিন যাবৎ নবীউল্লাহ নবী সাহেব রাজনীতি করে আসছে। উনি দলের সাথে দুর্দিনে সুসময় দুঃসময় সবসময় ছিল। আমরা আসলে চাই এরকম একজন ব্যক্তি যে আমাদের জন্য কল্যাণকর এবং দেশ ও সমাজের জন্য কল্যাণকর, এরকম একজন ব্যক্তিকে আসলে আমরা চাই। আসলে আমি ব্যক্তিগতভাবে আসলে কামাল হোসেন কাককে অত ভালো চিনি না, আমি ধোলাইপার বড় হয়েছি, নবীউল্লাহ নবী সাহেবকে দেখছি, উনি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত, মামলা অনেক সময় আওয়ামী লীগের সঙ্গে ছিল। তবে নবীউল্লাহ নবী সাহেব কি মনে হয় যোগ্যতা, আসলে ওনারই মনে হয় প্রাপ্য। আসলে অনেক দিন যাবৎ উনি এই রাজনীতির সাথে জড়িত। হ্যাঁ, আমার মনে হয় যে নবীউল্লাহ নবী সাহেবকে একবার সুযোগ দিলে উনি হয়তো আমাদের জন্য হয়তো ভালো কিছু সামনের দিকে বয়ে আনবে। আমি সাপোর্টার বিএনপির, কিন্তু যোগ্য প্রার্থী হিসাবে সবুর অসুস্থ দেখতেছি। যোগ্য প্রার্থী হিসাবে যে নমিনেশন পাইছে সেই লোক পায় না এখনো। ঢাকা পাশে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে যোগ্য প্রার্থী নয়। কে যোগ্য প্রার্থী নয়? ঢাকা পাশে যাকে দেওয়া হয়েছে এখন সবুর আসুদ মনে করে ঢাকা পাচ্ছে যোগ্য প্রার্থী, নাঙ্গল মার্কেট আঙ্গুল মার্কা প্রার্থী। আর বিএনপি প্রার্থী ওনাকে তো মনে করছেন না না না, সে যোগ্য প্রার্থীরা, সে আগে 3 বারের এমপি যে ছিল, এমপি সালাউদ্দিন, সে আছে যোগ্য প্রার্থী। তাকে না দিয়ে এনাকে দেওয়ার কারণটা কি আপনার কি মনে হয়? কারণ এটা টাকার পয়সার হিসাব কিতাব আছে, চাঁদাবাজির হার দেশে বেশি চলতেছে। ঢাকা বাসে ব্যয়বহুল চাঁদাবাজি, আপনারা দেখেন কে চাঁদাবাজি করে বুঝতে পারবেন। চাঁদাবাজি করছে কারা, আপনার কি মনে হয়? দেখেন জনগণই তো বুঝতেছে, কিন্তু মুখ খুলতেছে না কেউই। ঠিক আছে, জনগণের তো মুখ আছে। এখন তো কোনো দলই সরকারের ক্ষমতায় নাই, সেক্ষেত্রে চাঁদাবাজিটা করছে কারা? চাঁদাবাজি কোথায় যারা নিয়ে মনে করেন করতে পারতেছে, ওরাই করতেছে। আরে এখন সবার মাথায় রয়েছে। ঠিক আছে, এটা আমি মুখে বলতে হবে না, আমার কথা ইশারা আপনি বুঝতে হইব। অনেকে বলে, আমি শুনতে পাচ্ছি যে গুঞ্জন বিএনপি নাকি চাঁদাবাজির দল, আসলে কি সঠিক? বিএনপি চাঁদাবাজি দল না, কিন্তু কিছু লোক আছে মনে করেন চাঁদাবাজি করতে বিএনপির নামে অপপ্রচার করতেছে, যাদের নাম খারাপ হয়। এরা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতেছে। ঠিক আছে, কারা করতেছে? এটা যদি মনে করেন ওই ভাই টাকা দিতে পারে দিব, আনালে বোধ এর বদলাম ওই অসুবিধা কি? বিএনপির বিরুদ্ধে এগুলো সৃষ্টি করছে কারা? করতেছে যারা চাঁদাবাজি করতেছে। এখন কোন দল? দল বলতে গেলে যে কোনো দল নেই না, কিন্তু আপনার কি এখন জিগাইতে হইব, তা তোমরা চাঁদাবাজি করছো, তোমরা কোন দলের লোক, এটা জিগাইতে হইব। জিগাইলে বোঝা যাবো কারা চাঁদাবাজি করতেছে। এখনো নির্দিষ্ট আমি বলতে পারিও পারব না, গেলে অনেক কিছু বলা যাবো না মুখে, আবার অনেক কিছু বুঝতে হবে গেলে আগে পাওয়ার বেশি, বুঝছেন নি? ওই বাহিনীর পাওয়ার বেশি, বুঝেন নাই? এদের পাওয়ার মানে দুর্দর্শ পাওয়ার, মানে তারা দিনে দুপুরে মানুষের চিন্তায় দিয়া বুড়ি বুড়ি ফালায় যায়, এটা ওইটা করে। পাওয়ারটা আসলে কোথা থেকে পায় তারা? তারা প্রশাসনের কাছ থেকে না দলের কাছ থেকে? দলের কিছু বড় ভাই আছে, এটি এরা আশ্বাস দেয়, এই কারণে মনে করেন ই করতেছে তারা।
নবুল্লার ভাই একটা আছে তারেক করে নাম, তারেকদের নামে নাম, সে কেমন লোক এটা আপনি একটু যাচাই করেন, তাহলে অনেকটা বুঝা পাইবেন। সে অত্যন্ত ঢাকা পাচার ইন্টারন্যাশনাল চাঁদাবাজির লোক, ঠিক আছে? এটা আপনারা ভাষায় প্রকাশ করবে। আমার একটা দোকানে শুধু ওই খাইতেছে, বুঝলেন কিছু? এই সেই তারেক, আমি তো তারেকদের নামে, তারেকজা যদি জানে এটা ই করবো আর কি। তারেকজা তো মাটির মানুষ। বর্তমান মনোনয়ন পেয়েছে নবীউল্লাহ নবী, তার ভাই তারেক। তারেক তার চাস্তো ভাই বলে আর কি। তারেক এখন এটা কি 5 আগস্টের পর থেকে চাঁদাবাজি করতেছে, ভালোই চাঁদাবাজি, টেন্ডার চাঁদাবাজি করতেছে, এটা বলা যাবে না আপনাদের। ইনশাল্লাহ আমরা যোগ্য মনে করি, এই নবীউল্লাহ নবী ভাইকে ইনশাল্লাহ যোগ্য মনে করি। আর তারেক দিয়ে ইনশাল্লাহ দেশ চালার একটা যোগ্যতা আছে, এবং ভবিষ্যতে ওনারা 15 বছর দেশ শাসন করে গেছে, ইনশাল্লাহ দেশ শাসনের ওনারা যোগ্যতা আছে, তাই আমরা নবীউল্লাহ ভাইকে সাপোর্ট করি। অনেকে বলছে যে আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপি দেখেছি, নতুন কিছু দেখতে চাই। আমরা মনে করি সব দেখেছি। আমরা 47 সালে জামাতের কথা শুনেছি, 71 সালেও দেখেছি, 96 সালে জামাতের কথা বেমেনি করেছে, তাও আমরা দেখেছি। সবকিছু দেখা আছে আমাদের। ইনশাল্লাহ তারেক জিয়ার যে প্ল্যান, ইনশাল্লাহ এই প্ল্যান অনুযায়ী ইনশাল্লাহ আমাদের দেশের সামনের দিকে ইনশাল্লাহ আমরা। অনেকে বলছে যে বিএনপি ক্ষমতা আসলে চাঁদাবাজ দখলবাজ বেড়ে যাবে, জামাত আসলে এটাকে নিয়ন্ত্রণ করবে। আমার কথা শুনেন, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে বলছে আওয়ামী লীগ পতন হয়ে গেলে এক রাত্রে 4 লক্ষ লোক মারা যাবে, কিন্তু দেখছেন কত লোক মারা গেছে। তাহলে চাঁদাবাজ, চাঁদাবাজ কাকে বলে? এটা তো একটা তকমা অন্যজন বিএনপি কে গায়েব করার জন্য বলতেছে। ইনশাল্লাহ আমরা আশা করি, তবে দল বল নির্বিশেষে সবাই একযোগে কাজ করবে ইনশাল্লাহ। কারো মতামত এরকম দাদাবাদ না করে আমরা একসাথে এক কাতারে কাজ করলে আমাদের দেশের জন্য মঙ্গল হবে। আমার কাছে দাঁড়িপাল্লার প্রার্থীকে যোগ্য মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? এটা হচ্ছে আপাতত আপনি যদি, আমরা তো এখন আধুনিক যুগে আছি, যদি একটু সোশ্যাল মিডিয়ার দিকে খেয়াল করেন তাহলে আমরা মোটামুটি দেখতে পারি যে কারা ভালো কাজ করতেছে, কোথায় কি হচ্ছে, সারা দেশের খবরই এখন মিডিয়ার মাধ্যমে জানা যায়। তো সেক্ষেত্রে আমি দেখতেছি একদিকে জামাতের যে প্রার্থীগুলো আছে বা জামাতের যে লোকগুলো আছে তারা মানে সমাজে ভালো কাজ করার চেষ্টা করতেছে, আর অন্যদিকে অন্যরা সমালোচনায় ব্যস্ত আছে। তো যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে জামাতই ভালো হবে। আপনার জামাতের অনেক নেতার মুখে আমরা নারীদের নিয়ে কিছু কথা শুনতে পেয়েছি, আসলে এটা কি আসলে এটা ব্যাপারে কি বলবো? জি জি, সেটার আমরা ব্যাখ্যাও দেখছি। আমি নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি বিষয়টা খুব ভালো করে জানি যে যেইভাবে হ্যাক হয়েছে, এই হ্যাকিং পদ্ধতিটা হচ্ছে একটা ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছে। এই ফিশিং লিঙ্কটার মাধ্যমে মূলত হ্যাক হয় না, একজনের আইডি পাসওয়ার্ড আরেকজনের কাছে চলে যায়। তো এই আইডি পাসওয়ার্ড চলে গেলে ওইটা আবার মুহূর্তে রিকভারি করা যায় না। না, এটার ব্যাপারেও তো বিষয়টা সামনে আসছে যে এটা সরাসরি রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটা মেইল আসছে, সরকারি একটা মেইল আসছে। তো সেই মেইল থেকে যদি ফিশিং লিঙ্ক পাঠানো হয়, সেটা আসলে বিতর্ক তৈরি করে। আবার অন্যদিকে হচ্ছে যেই সময় এই আইডিটা হ্যাক হয়েছে সেই সময় সে লাইভে বক্তৃতা দিচ্ছিল সম্ভবত কেরানীগঞ্জ, এট এ টাইম। সো এট এ টাইমে একটা মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এবং লাইভে বক্তৃতা দেওয়া সম্ভব না। তো যার কারণে এটা সম্পূর্ণ আমার কাছে ভিত্তিহীন মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, অন্যদের অনেক মতামত থাকে। বিএনপি প্রার্থীকে যোগ্য মনে করছে, কারণ বিএনপি আসলে আপনার দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হবে, দেশের লেবাররা কাজকর্ম করতে পারবে, উন্নতি হবে তারেক রহমানের নেতৃত্বে। আমরা তারেক রহমানকে বিশ্বাসের মনে করছি। আমরা অতীতে বিএনপির আমলে আপনার এই আমাদের যারা কর্মজীবী আমরা ভালোই চলছিলাম, এখনো আশা করি আমরা উনিয়া বিএনপি আসলে আমরা ভালো চলবো। আমরা এরকম ধরনের কিছু এখনো পাই নেই, আমরা দেখি নেই, আমরা এটাই বিশ্বাস করি না। অনেকে বলতে অনেক জায়গায় হয়েছে, আপনি কি? আমরা দেখিনি যে এটা আমরা বিশ্বাস করি না। আমরা এদিকে এমন ধরনের কিছু হয়নি এখন। না, আমার মনে হয় এখানে যে আমাদের কর্মী নেই, আমরা তো ওনাদের বিজয় তো দূরে থাক, আমরা ওনাদের কর্মী তো দেখতেছি না। বিজয় আমরা এরা কিভাবে বিশ্বাস করি? আমি বলবো না কাকে ভোট দেবো, আমরা একটা শান্তিতে গেছি দেশে, আমরা সবাই মিলাজিলা থাকবো, শান্তি থাকবো, চাঁদাবাজি দুর্নীতি এগুলো আমরা দেখতে চাই না, দেখতে দেখতে বুড়ো হয়ে গেছি, বুঝছেন? আমরা যুবকদেরকে হাতে ক্ষমতা দিতে চাই, দেশটা যাতে শান্তি আসুক, চুরি দুর্নীতি রাহাজানি চাঁদাবাজি এর না চলে, যে যেরকম সমস্যা আছে এই করে খাও, হ্যাঁ তো কেন আমার বাধ্য এর চাঁদা চাইবা খায়, হ্যাঁ ঠেলাগাড়ি কেন আমার বাধ্য হ্যাঁ চাঁদা চাইবা খায়, যার যার কর্ম করে খাইতেছ, দেশে ন্যায় বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, এটাতে 1 নম্বর হিসাবে পাওয়া যায়। জামাত ইসলাম আসলে মানে দাঁড়িপাল্লা আসলে শান্তি আসবে দেশের দেশে, আনলে কারো শান্তি নেই বাবা, মানুষে যে মনে করি যাই মনে করি।
কোনটা কিছু করছে না, আমরা শান্তি চাই। দুর্নীতি এখন তো কমানোর কায়দা নাকি জানে, এখন তো সরকার পাওয়ার না, অন্য কেউ আছে, তারা তো কেউ মানে না, বুঝছেন। দেশের জনগণ যদি শান্তি চায় তো তারা বিবেচনা করবে, সবারই মনে আছে ভোট যারে খুশি তারে দেন। আপনি বিবেকে জিজ্ঞাসা করেন কারে ভোট দিলে আমার শান্তিতে থাকতে পারবে, এইটা আমার শেষ কথা। অনেকে বলছে বিএনপি কে ভোট দিলে নাকি শান্তিতে থাকবে। বিএনপি হইতে পারে, কারণ শর্ত যদি মাইন না যায় তো বিএনপি করা লাগবে কে? আগে চুরি মুড়ি চলতো না, আমাদের যে থানা যে বিচার দিবেন মানবেন না, এমপির কাছে কইলে এমপি সাহেব কইলে হাতে ধরবো যে আপনি তাকে বিচারটা রাখেন না। চাঁদাবাজি করছে কারা? এখন তো কোনো দল ক্ষমতা নেই। এখন এই দল না এই কি দলে করে নেই, এলাকায় এলাকায় কিছু গঠফাদার আছে, নেতাগিরি করে। ফকির পোলা টুকারি পোলা হয়ে গেছে নেতা, আইয়া কয় পাঠাচ্ছো দেখেন যাদের ততক্ষণ উড়ে দিন, তার কোনো বিয়া দেন ঠিকানা নেই, জন্মের পরিচয় নেই, এইসব জিনিস করতেছে। অবশ্যই কেউ নতুন না কোন ধরনের ছায়া অবশ্যই আছে, বুঝলেন না, নেতা তাতে আসতে পারে না, বুঝলেন, দলের পৃষ্ঠপোষকতায় তারা এই কাজ করছে। অবশ্যই করতেছে, বুঝলেন। হ্যাঁ, কোন দল কেমন আমরা দিচ্ছি ব্যাংকটা কি করতেছে না করতেছে আমি তো কিছু জানি না। আমরা যেটা দেখি আর কি খবরে বা এইভাবে কইলে ওই যে আমি তারেকের দল, আমি জানি শীষ, আমি অমুক শীষ, বুঝলেন, দুই হিসাবের অ্যাক্টিভিস্ট, যারা মনে চায় তাদের বুদ্ধিস। কামাল হোসেন। কামাল হোসেনকে কামাল হোসেনকে কেন মনে হয়? এবার এখন নতুন আমরা ভোট দিতে চাই, যেহেতু বিএনপি এরা আগে সবাই দেখি ওই আগের মতোই, আর এনাদের ব্যবহার, এনাদের কাজকর্ম, এনাদের কোনো ইলুট মাঠ নাই, চাঁদাবাজি নাই, সবকিছু এরা ভালো, তার জন্য মনটা চেয়েছে এবার আমি জামাত ইসলাম থেকে। অনেকে বলছে যে কামাল হোসেন নাকি এখানের কোনো ছেলেই না, তার বাড়ি কুমিল্লাতে, আসলে স্থানীয় না। অনেকে বলতেছে কি কাজ করছে? বাংলাদেশের নাগরিক তো, বাংলাদেশের নাগরিক, উনি কাজ করে, ইনশাল্লাহ কাজ করবে, ইনশাল্লাহ কাজ করবে। অনেকে বলছে যে আগামীতে জামাত ক্ষমতা আসলে দেশের উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে যাবে। আপনার কি মনে হয়? ইনশাল্লাহ পিছাইব না, আল্লাহ আছে, জামাত ইসলামের সাথে আল্লাহ আছে, ইনশাল্লাহ পিছাইব না। তাদের ব্যবহার উনলে তো আমরা মন বোঝা যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ দাড়ি পাল্লা আইব, ইনশাল্লাহ। এখানে বিএনপি বেশি, কিন্তু আইব আল্লাহর একটাই আছে, ইনশাল্লাহ আমাদের কি আছে? দাড়ি পাল্লা আইব ইনশাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি রয়েছে দাঁড়িপাল্লার জন্য? আল্লাহ হেদায়ত আছে আমাদের, যে আমরা ভালো পথে চলি, আমরা ভালো করি, আমরা চাঁদাবাজি করি না, আমরা দখলবাজি করি না, আমরা মানুষের সাহায্য করি, কেউ সমস্যা হলে জোরে যাই, আমরা সবকিছু আল্লাহ তাআলার উপর থেকে হয়, ইশারায় হয়, ইনশাআল্লাহ। আল্লাহ দাঁড়িপাল্লাই ভোট দিলে নাকি ভেস্তে যাওয়া যায়, এটা না, এইটা গালাত, এটা বানাইছে, এইটা আমার প্রমাণ দেখান, এটা কইছে নি, এটা প্রমাণ দেখান, যদি প্রমাণ দিতে পারেন আমরা রায় পাল্লা দিব না, এইটা মানে মিথ্যা। এখন দেখে আবার বানাইছে, দেখেন ওই যে মেয়ে লোকের সাথে এইটা ওইটা কূটনৈতিক ভাবে কথা বলেছে। কথা বলছে, কিন্তু এখন ওরা এটা মানে হ্যাক কইরা আলাদা আলাদা একই বানায় বদনামের জন্যই করতেছে। এটা কারা করছে এটা আমি কমু কেন? এটা আপনারা দেখেন, বিবেচনা করে সবাই জানে কারা করছে, আমরা বইলা তো শুনবো কেন? জিয়া রহমান ছেলে তারেক রহমান, ওনার সবকিছু ভালো লাগে, ওনার ন্যায় নীতিও ভালো, ঠিক আছে, মানবতা মানবতা ওনাকে দেখলে বোঝা যায়, ঠিক আছে। যে মনে করেন আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এই মানবতাটা আমরা কখনো পাইনি। আমি ঢাকা মহানগরে দোতলায় দোকানদারি করছি 12 বছর, আব্দুর রহমান চরমনা পীর সাহেব আব্দুর রহমান ওনার মার্কেটে, ঠিক আছে। ওনার ছেলে সাধারণ সম্পাদক ছিল, হ্যাঁ, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের ভালো একজন নেতা, ঠিক আছে। আমার দোকানের তালা কাইটটা মাল বাইকের আগে দিয়ে আমার 4,20,000 টাকা অ্যাডভান্স ছিল, হ্যাঁ, 25 লক্ষ টাকা বাইরে বাকি ছিল, ঠিক আছে। উনি আমার তালা কাইটে আরেকজন 12 লাখ টাকা দিয়া ওনাদের আমার বের করে দিছে আনসার তারা বলছে যে ভালো মন্দ সুখ সুবিধা দেখবো, এই পর্যন্ত কোনো কিছুই দেখে নেই। 2017 থেকে কে বের করে দিয়েছিল আপনাকে? আবু বকর আব্দুর রহমানের ছেলে, কে উনি কোন দলের? চর্বনা পাংখামার কাজ, সাবেক মেয়ে 27। অনেক ওরাই বলছেন নাকি তাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা ছিল না। আপনার কি মনে হয়? উনি ছিল, ওনার ছেলে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ করতো, সাধারণ সম্পাদক ছিল ঢাকা মহানগরে, ঠিক আছে। ধর্মনায়ক পীর সাহেবের ছেলে আওয়ামী লীগ করতো। ওনার জন্য আমার মনে করেন 29,40,000 টাকা একদম ক্যাশ টাকা নাই। অনেকে বলছেন নাকি বিএনপি নাকি চাঁদাবাজি একটা দল। আপনার কি মনে হয়? বিএনপি যারা আছে এগুলো মনে করেন হিরুন চিকেন জুটি, এগুলো ভালো না। ভদ্র ফ্যামিলি যারা বিএনপি রাজনীতি করে তারা কখনই চাঁদাবাজি করবে না, ঠিক আছে। তারা নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াবে, ঠিক আছে। বিএনপির ভিতরে কোনো চাঁদাবাজ কারা? যারা নেশাপানি করে, যারা মাদক করে, ঠিক আছে, তারা করে এগুলা।
ভালো যারা রাজনীতি করে কখনো তারা মনে করে চাঁদাবাজি করে না। আমার এই 29,40,000 টাকা ক্ষতিগ্রস্তের, এমনকি দোকান থেকে আবু বকর ভাই 20,000 টাকার মাল নিছে, এই টাকাটা পর্যন্ত আমার দেয় নাই। ঠিক আছে, এই যে 25 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, দোকানে 4,20,000 টাকা অ্যাডভান্স ছিল, এই 29 লক্ষ টাকার আজ পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত পাই নাই। তা আমি তারেক রহমানের কাছে এটুকু রিকোয়েস্ট, আমি তার দলীয় কর্মী, আমার এটুকু সুযোগ সুবিধা করে দেন। এই যে 25 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, আমার অ্যাডভান্স ছিল 4,20,000 টাকা, হ্যাঁ, এই 29 লক্ষ টাকা ক্ষতিগ্রস্তর ব্যবস্থা করে দেন। অনেকে বলছে যে জামাত ক্ষমতা আসলে নাকি দেশে শান্তি ফিরে আসবে, দেশের দুর্নীতি হবে না। জামাত বিএনপি নাই, ঠিক আছে, আল্লাহ পাক রিজিকে জায়গায় রাখবে, সে যদি এসে ভালো করে মানুষও তার লেগে দোয়া করবো। আর আমি যদি খারাপ করি মানুষ আমার ফালাই দিব, 1 সেকেন্ড লাগবে না। হ্যাঁ ভাই, তারা তো দিনের পথে চলে, তাদের আমি খারাপ বলবো না, তারা আসলের মতো চলে। ঠিক আছে, যার যোগ্যতা আছে সেই আসবে। তারেক রহমান যোগ্য থাকলে তারেক রহমান আসবে, জামাতের যোগ্য থাকলে জামাত আসবে, চরমনা পীর সাহেব ওনার ক্ষমতা থাকলে উনি আসবে, যার যোগ্যতা আছে সেই আসবে। আপনার কি মনে হয়? দাড়িপাল্লা হিসাবে করতে চাই। জি জি, ওনাকে ভালো লাগছে। কি কারণে ভালো লাগে? কি কারণে অনেক দেশের জন্য আগে তো দেখছি অনেকেই সুবিধা পাতে হচ্ছিল। কাকে কাকে দেখেছেন? আমি দেখেছি শুধু যে আওয়ামী লীগ, এই পর্যন্ত আমি দেখেছি আমার বয়স। বিএনপি বিএনপি এখনো দেখে নাই, মানে ক্ষমতা দেখে নাই।